খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে মুখোমুখি অবস্থান নিয়েছে শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন ভিসি নিয়োগের দাবিতে অন্যদিকে ভিসি সহ শিক্ষকদের লাঞ্ছনা এবং আইন অমান্য করে আবাসিক হলের তালা ভাঙার ঘটনায় জড়িতদের শাস্তি চান শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। দাবি না মানলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। আন্দোলনের চতুর্থ দিনে ভিন্ন চিত্র দেখা গেছে কুয়েট ক্যাম্পাসে। আন্দোলনকারীরা চায় ৩৭ শিক্ষার্থীর শাস্তি বাতিল ও ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগ। আর শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বলছেন ভিসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, শৃঙ্খলা ভঙ্গকারীদের শাস্তি দিতে হবে। দুর্বার বাংলার পাদদেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। শেষ সিন্ডিকেট মিটিং এও কতিপয় শিক্ষকরা ভিসি স্যারের পদত্যাগ থেকে সরে না আসলে পরিস্থিতি ঘোলাটে হবে এবং আমাদের ভবিষ্যতে সমস্যা হতে পারে জানানো হয়। আমরা খুবই স্পষ্টভাবে বলতে চাই, আমাদের সংগ্রাম শিক্ষকদের সাথে নয়, প্রশাসনের সাথে। যে ভিসি স্যার আন্দোলন নস্যাৎ করতে আমাদেরকে বহিষ্কার করতে পারে, সেই ভিসি স্যারের সাথে আমরা এখন আপোষে গেলে পরবর্তীতে আমাদের নিরাপত্তার নিশ্চয়তা কী? আমাদের বেশিরভাগ দাবি পূরণ হয় নাই এই 2 মাসে, তাহলে বাকি দাবিগুলোকে আরও 2 মাসে পূরণ হবে, তার কি কোনো গ্যারান্টি আছে? তালা ভেঙে আবাসিকে ঢোকা শিক্ষার্থীদের হল ছাড়তে বলেছে কর্তৃপক্ষ। আহ্বান জানাবো আমাদের প্রাণপ্রিয় ছাত্রদেরকে, তোমরা যত দ্রুত সম্ভব আজকের ভিতরেই হলগুলো খালি করে সিন্ডিকেটের যে সিদ্ধান্ত এটাকে সম্মান জানিয়ে আমাদের যে সিন্ডিকেট কর্তৃক 2 তারিখে হল খোলা এবং 4 তারিখে ক্লাস খোলার পরিবেশ তৈরি করবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। টোটাল আনুমানিক 7,500 জন ছাত্রছাত্রী আছে, আবাসিক অনাবাসিক মিলে। তো এই পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে আমাদের মেয়েদের হলে এখনও কোনো ছাত্রীরা উঠেনি, তবে বাকি যে 6টা ছাত্রদের হল আছে এই পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি মোট 80 জনের মতো ছাত্র হলে উঠেছে আমরা জানতে পেরেছি। সবগুলো মানে ছাত্রদের 6টা হলেই 15-20 জন 10 জন করে টোটাল প্রায় আনুমানিক 80 জনের মতো ছাত্র উঠেছে হলে। কুয়েট ক্যাম্পাসে শান্তি ফেরাতে দ্রুত পদক্ষেপ চায় অভিভাবকরা। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা।